তোর মেলা যায় না নাই বাবা আমি আমার বুয়ারে একটু খবর দেব রে বাবা। বাবা আপনার তো সিগা সিগা নাম লাগে এ ফুরতাই রে এই আমার তো লাইও না রে গোদারে তো লাইলো আমি গোদা দিবাই লাইলি মুদাই টাইমিং তাকি আপনারা তুলে দিয়া আমরা আপনার ভালো থাকতাম পারিনি আর খাসেও রাখতাম পারি না আপনারা তো সেবা যত্ন করুন মুরব্বি মুরব্বি ওখান বিছান থাকবা নাইলে কর্তৃপক্ষ আমার সাথে আইব জয়রাম রে বাপ, জয়রাম। ই মুরব্বি মা তই নখ খালি আস্তা দিন দুমদাই আর দুমদাইতা নাবা খালি অকল জনম তো কি অকল এখান এই এই ফুরতাই এই কেন দুইটা ইটি করে কেন এই কেন খেলাও কোনে ওখানে খেলাই ইমার লাগানি কেন তুই ঘরে হরাই দেখি পয়সা কলা হোকা পয়সা বড় লোক মানুষ তাহলে কলা খাইবা দিতা আল্লাহ বাঁচাইছুন। খোলা পুকুর কোনো জবান নাই, নাইলে খোলায় হইয়া দিল রে কে বড় লোক আর কে ছোট লোক। আল্লাহ রহম করছুন, খোলার জবান না দিয়া। পয়সা কোনো কিছু সকল আড়া দিতে পারবো ভাই সাহেব আমরা উপরে তো ঘুষা নাই তোমার সকল ঘুষা তো টান গুয়াইন তোর উপরে উঠছিল আমার গুসা কেউ রূপে না, আমার সকল গুসা আমার নিজের উপরে। আপনারা খোলা হোকা, আমি একটু বিশ্রাম নেই গিয়া, শরীরটা একটু ভাল লাগেন না। হোকা আপনারা কিতা পয়সা ও দেখলাম মিষ্টির কিসা উসা লইয়া আইলা যে কিসা লইয়া আইলা ও কিসা লইয়া আবার মারাই যায় বিষয় কিতা ভাইসাম কইলাম তো আপনারে যে চাচাই তোমার দেনো বাইয়ে জ্ঞানিয়া দিলাইছি তো তাই না একটু মিষ্টি পছন্দ করেন ও দুইটা মিষ্টি লইয়া আইসলাম বাড়িনো গার্ডে দেন আর ঢুকবার কই বারা খানি এলাও নাই ওই দেখো পয়সা তার কায়দা কানুন দেখো আমি তো হইলা তাকিও চাই না আমি তার বিরোধিতা করলাম আমার এলাকাত কিতা লাগি বৃদ্ধাশ্রম থাকতো এর বাদেও তারা দিলাইছে আচ্ছা মানি নিলাম ও দেখো তোমার মায়ার মানুষ পাইছা থান জানে চাইছে তান মিষ্টি খাইতা ও তুমি মিষ্টি লইয়া আইছো তারা ঢুকবা লাগি দে না এই গাঢ় ভুয়ার ব্যবহার বলা নাই এর কায়দা কানুন একটু বেশি বুঝছো নি ও যে তাই নন থাকরা ওই তো মাসও এটা টাকা পয়সা দিলা না যখন থান জানে চাইছে আপনি মিষ্টি লইয়া আইছো মিষ্টি লইয়া যাইবার দেন না বারোর খানি এলাও না আউকা আমার লগে দেখি ভুয়া কিতা করে আউকা ভাইসা বাদ দিলাও কা ঝামেলা করিয়া লাভ নাই তাই না একটু আফসোস করেন মিষ্টি দুইটা খাইতাও আফসোস করি আমিও লইয়া আইসলাম কিন্তু গার্ডের ব্যবহারে আমারও মনে যেমন কিলান হয়ে গেল বাদ দোকান গেঞ্জাম করার দরকার নাই বেশি মা বাপে কত কষ্ট করি একো সন্তানদের জন্ম দেওয়া বাদে লালন পালন করে এর বাদে ও বাচ্চা কাচ্চা তারা মা বাপরে আইনা বৃদ্ধাশ্রম দিলা মা বাপর কিন্তু ওটা আশা করিনি বাচ্চা কিন্তু তারা শেষ বয়স ওটা বৃদ্ধাশ্রমে একলা একলা কাটাইতো আলিয়াওলা থইয়া আউ কা দেখি গার্ডেন করে গার্ড আই এই এই ছোট বাচ্চা দেখো যা কিতা পাইছা এই। আপনি অত ফিস লাগে না আগে না আপনারা কইয়া দিলাম বালা করি বুঝাইয়া এই ছোট বাচ্চা নি গাইবো এই বিচারার মানুষ একজন তুই না আসো বিচারা কিটা দেখা দিত না আমি না করছিনি তাই তো দেখা যাইতা লাখ কমাই যাবা দেখা মিষ্টি কিতা নিতে পারবা না এমনি দিতে পারবা এমনি দেখতে পারবা ওইলে মিষ্টির কিতা একটা এলাও নাই এই সুরা বাচ্চা বিচার মানি তাল গাছ আমার তাই যাইতে পারবা তাইনর লগে সার যাইব জোতা যাইব গড়ি যাইব সকলতা যাইব মিষ্টির কিসা যাইতে পারতো না খেনে ও ভাইসা তুমিও তো টেটামি করো ওখানে আমরা কেন বাইরের খানি কোনো এলাও নাই যদি একান্ত মানছে আনে খানি তে ফল ফ্রুট আনতে পারবো এছাড়া কিছু আনতে পারতো না এর মাঝে একটা মিষ্টি মিষ্টি কোনো সময় সম্ভব নাই ভাইসা এরপরে বাজে বাজে খানিও এখানে আমরা এখানে এলাও নাই এই তোমরা এখানে আবার অত নিয়ম নীতি কিতারে
পরিবারের অকল নিয়ম নীতি ভাঙ্গিয়া বৃদ্ধাশ্রম এখান খুলিয়া তোমরা এনে আবার নিয়ম নীতি দেখাই দেয়। আমি তো এমনিও চাইছি না তোমরা এখানে বৃদ্ধাশ্রম বানাইতাই বাঁকা যেগুলা ভাতাই লিছো এর বাদে অত নিয়ম নীতি দেখাস কিতার লাগি। একজন মা বাপে তার বাচ্চারে কত বড় করে ও কইছ কত বড় করে মায়া মায়া করে এর বাদে বাচ্চা বাচ্চারা লইয়া সারা জীবন নাতিনুসা লইয়া এখানেও থাকতো চায়। এর মাঝে তোমরা দিছো বাগা মেলা গিয়া পথ খুলিয়া মানুষের তারা সুযোগ পাইলেও অন্য বৃদ্ধাশ্রম মা বাপরে দিলা। সেনে একজন মানুষ বেমারি যদি তাকে দেখিস তো আমরা গরু আমরার পরিবারও একজন বেমারি মানুষ থাকলে তার জানে যে তা চায়। আমরা এই সময় ডায়াবেটিসই তার টুকাই না যে একজন মানুষের আর কয়েকদিন আমরা আতর কান্দা থাইমু মৃত্যু পথযাত্রী তারে আমরা বালাবুড়া খাবাইলাই বিচারায় মায়া করিয়া বিচারার চাচার লাগে মিষ্টি লইয়া আইছে। তোমরা এর মাঝে অন্য নিয়ম নীতি দেখাই গায় ওই সব দাও ও ভাই সাহেব এখানে যাওয়া হইতো না ও দিলাম ভাই তুমি বুঝো না এখানে ইকানো বেশিরভাগ মানুষ ওই ডায়াবেটিক্স রুগী ইকানো ভাই মিষ্টি লইয়া যাওয়া যাইতো না। এসে যদি মিষ্টি খাইয়া কোনো একটা কিছু হয় এসে আমরার ও বৃদ্ধাশ্রমের দুর্নাম হইব ভাই। এই তুই সুনাম আর দুর্নামর কিতা বুঝস এমনিও তোমরা অন্য বৃদ্ধাশ্রমটা খুলিয়া আস্তা এলাকার মানুষ ডম্প হয়ে গেছে যে এই এলাকার মানুষের বাচ্চাই তোর মা বাপর প্রতি মায়া দয়া নাই হকলে মানে উগার হরিলে সব ওর মা বাপরে বৃদ্ধাশ্রম আর লাইছ এটা ব্যবসা লাগাইছো তোমরা বুঝছো নি। কাম কর ও যে বিচারা কত কষ্ট করিয়া বিচারার চাচার লাগি মিষ্টিটা লইয়া আইছে আজ রাত যদি বিচারার চাচা মারা যায় আর ও বেটা মিষ্টি খাবাইতে পারে না তাইলে একটা আফসোস থাকি যাব। চাচার ঘরের বাইর বললোকে বেজার লাগিয়া কিবা চাচার ঘরের বাইরে দিলাইছে এর বাদে হিগুর কিবা তার দিল দুঃখ নাই বাতি যা হিসাবে দেখ মায়া করিয়া চাচারে বারবার আইয়া দেখা তাই ইটা ইটা লইয়া আয়। এর মাঝে তোমরা নিয়ম নীতি দেখাই যায় আইন কানুন দেখাই যায় নানি অবৈছ যে দিলাম ভাই ইবাই যাই তুইলে আমার লাশের উপরে যাই তুই ভাই তুই লাশ হই যা তোর লাশ গিয়ে যাবি যাও না। এই তুই যে বাটে মাঠে লাগে তো তুই কারোর সদিতার নাই তুই আমার বেশি কেমন যাবো ও দেখি তোর মেলা দাঁড়িয়ে না দেখি আমি কেন প্রেসিডেন্ট দেখবো কিলা যাও যাও তোমরা তোর মেলা দাঁড়িয়ে না না এবার যাবো না আমি যাই আমি কেন প্রেসিডেন্ট আমি কেন ও দেখো তারা আইছে মিষ্টি লইয়া ওখানে ভিতরে আইতো আমি কইছি বাইরে খালি কোনো এলাম না সুন্দর করে বুঝাই হইলে তো আর বেজাল হয় না হে সুন্দর করে বুঝাই তো আমি তো সুন্দর করে বুঝাই যা কই আমি কেন আমরা বাইরে খালি এলাম না এর মধ্যে তারা মানতো চান না আমি কইছি একমাত্র খালি ফল ফ্রুট নিতে পারবা। আচ্ছা তুমি মুখ বন্ধ রাখো ভাই সাহেব দেখো কা আমরার এই প্রতিষ্ঠানও বিভিন্ন বয়সের মানুষ আসুন বিশেষ করে মুরব্বী যেনটাই না আসুন নানান ধরনের বেমারে আক্রান্ত আর তাছাড়া আমরা এই প্রতিষ্ঠানে বিগত দিনে একটা ছোটোখাটো একটা ঘটনা করছি তার ছোটোখাটো কিতা মোটামুটি বড় বাইরের খাবার খাইয়া ডায়রি হইয়া মারা গেছিল একজন আর মারা যাওয়ার বাদ থেকে আমরা এই প্রতিষ্ঠানও একটা বদনাম লাগিয়ে গেছি এর বাদ থেকে নানি আমরা প্রতিষ্ঠানের বাইরের কোনো জাতর খাবার আমরা মানে এলাও করি না আর কি। তবে হ্যাঁ কেউ যদি একান্ত মায়া করিয়া যদি মানে ফল ফ্রুট কিছু আনে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করিয়া আমরা এটা নেওয়ার লাগে পারমিশন দিই বুঝছো নাকি তা হয়েছে বুঝতে পাইতাম আপনার ফর্মুলা ভালো লাগছে। আচ্ছা ইসলাম ভাই আর খামলাই ঝামেলা করার আমি আমার যাই গিয়ে আর আপনারা আমার সাথে খেয়াল রাখুন যেন বড় মায়ার চাষা। হ্যাঁ আপনার চাচার প্রতি আমরা অবশ্যই খেয়াল আছে আপনি মিষ্টিটা রাখি আপনি দেখা করিয়া না দেখা লাগতো না আমি দেশি তাহলে দেশি চাইছিলাম আগে জানি একটু আফসোস করেন মিষ্টি দুইটা খাই ও একটু আফসোস করছিলাম তার নো ডায়াবেটিক ডাক্তারে কইছেন যে তান মানে পরীক্ষা নিরীক্ষা ছাড়া বা তান পারমিশন ছাড়া তানরে বলে আমরা মিষ্টি জাতীয় কিছু দিতাম না ঠিক আছে ঠিক আছে আপনার ফর্মুলা ভালো লাগছে। আচ্ছা ভাই আপনি কষ্ট করছেন ভাই আচ্ছা ঠিক আছে আমার লাগে বহুত কষ্ট করছেন যাই গিয়ে হইতাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দেখা করছি না আপনজন তো ইয়া বারা মাইছে খেয়াল রাখো আচ্ছা ওইসা একটা দিন আমার কই না আপনারা ও বৃদ্ধাশ্রমটা কিতা কোনো লাগান বন্ধ করা যায় না কেন ভাই সাহেব বৃদ্ধাশ্রম বন্ধ করতাম কেন বন কর্তা ও কারণে এলাকাত একটা দুর্নাম হয়ে গেছে ও তো কয়দিন আগে আমার বন্ধু বান্ধবে প্রতিদিনও তারা আমারে ফোন করিয়া তারা কিজালতি করে কিতারে তোর মা বাবারে কোনদিন বৃদ্ধাশ্রম আইতে তোমরা এলাকার তো বৃদ্ধাশ্রম একটা হয়ে গেছে তখন এরারে আমি কিতা উত্তর দিতাম সবাই তো জানে আমরা সকলটে আইনিয়া মা বাবা সকলটির মা বাবারে আইনিয়া বৃদ্ধাশ্রম আইছি ওগুতা যদি কোনলাখান বন্ধ হয়ে যায় তো এই দুর্নামটা থেকে আমরা বাঁচি যাই। ভাই সাহেব আপনি যেখান কইছেন আপনার জায়গাটা কি হয়তো কথাটা ঠিক আছে আপনি আবেগর কারণে এই কথাটা কই দিছেন তবে ভাই সাহেব একটা বিষয় আপনি খেয়াল করলে বুঝতে পারবা ওখানকার যে জামানা পড়ছে আর ও জামানাত নানি দেখবা কি তা বেশিরভাগ চিনতে তার মা বাপরে কিন্তু ও পরিমাণ কিন্তু খেদমত করতে পারেন না নানান ধরনের সায় সমস্যা লাগিয়া কিন্তু মা বাপরে কিন্তু ঘর থেকে বার করে দিলা আর বার করে দেওয়া বাদে মা বাপর লাগে স্থান থাকে হয় খোলা আকাশের নিচ আনাইলে ফুলর তো সেই হিসাবে আমরা এই বৃদ্ধাশ্রম কিতা ভাই খারাপ নেই চাই ইকান ঠিক আছে তার বাদে ইটা যুক্তি থেকে কামে আইতো না বৃদ্ধাশ্রম খোলা বাদে তো মানুষ এটা বড় সবাই
ঠিক আছে কিছু কিছু বাচ্চাইতে মা বাপরে বাকরিয়া দিলে এর বাদেও বৃদ্ধাশ্রমের উচিলে কিন্তু আরো সকাল বাকরি দে আর যদি বৃদ্ধাশ্রম থাকতো না তাইলে দেখলা কেউ না কেউ আত্মীয় স্বজনে নিয়া তারা মায়া করলো নে ভালো নে 2 দিন বাদে নিয়ে গরো দিল নে এর বাদে ইটা ভালো না বন করো আজ তুমি মুরব্বী মানুষের নিয়ে বৃদ্ধাশ্রম হারাইরা 2 দিন বাদে তুমিও বাপ হইবা তোমার ওটা বয়স হইব এমন হইতে পারে তোমার ঠিকানা অন্য হইব ইটা হরাও আমরা সিলেট ইটা চলতো না বাইসা আসলে খানকা মনকা আপনি একটু ভুল বুঝরা কোদা ইউ কিতা কি আপনারা আর ঠিক আছে আতর মাঝে কিতা এগুলা আঙ্গুর আঙ্গুর এই আতর ফার্স্টটা আঙ্গুর কিতা সমান নেই একটা হুডু একটা বড় বিভিন্ন সাইজের আছে ঠিক আছে না তাইলে এই আতর ফাঁস আঙ্গুল যেরকম এক সমান নাই মানুষজন যে বাজার আইব সকল কিন্তু এক সমান নাই সকল লোকে এক ধরনের ব্যবহার করলে তোমার হইতো না যদিও তোমার ডিউটি হইল গিয়া তুমি সিকিউরিটি সেই জায়গার থেকে কিন্তু সবার সাথে একরকম ব্যবহার আচার করিও না এতে করে ঝামেলা সৃষ্টি তখন তো আমি যদি উপস্থিত থাকতাম না ঘটনাটা কোন পর্যায়ে গেল না কৌশাই আমার ভুল হইছে না হারিল হইতো না বারবার এক ভুল করিও না ডিউটিত মনোযোগী হোক আর মানুষের লগে খারাপ ব্যবহার করিও না এরে হইলাম কিন্তু নেই বাক্কা দেরি হয়ে যা বাক্কা সময় দিলে তুমি খালি হাজরায় খালি গোসায় রায় আজকে দোকানেও কয়েছিল আমি কইছিলাম আই আমরা যাই কি আব্বারে দেখি আবার ফোরে নাইলে নয় করে হাসবাই না কিতা কো তুমি সুন্দর লাগে তো চমৎকার লাগে তোমার গতবারের চেয়ে ভালো লাগে আইও জলদি হইলাম আব্বাই সব মানে রাগ করবা বুঝছো আজকের দিন তো সবসময় আব্বারে আমি দেখি তুমিও তো যাও আমার লোকে ওখানে যদি যাই না আমি শিডিউলটা মিস হয়ে যায় আব্বা মনে না বাব্বা ফাউতা আমার না বৃদ্ধাশ্রম জায়গা দিছে তো দিছে ওখানে চৌকর নজর আমার দেখে না 2 দিন বাদে বাদে হলে আব্বারে দেখা যেতে আব্বার লাগি শিডিউল রাখা হতো প্রত্যেকটা দিন হ্যাঁ আব্বার একদিন দেখাত না গেলে হয় না আজকে কিতা কথা আছে বাইসাব যে গাড়ি লিয়ে কোট পয়েন্টে বয়া তোমার লাগি হ্যাঁ বাইসাব জায়গাপত্র কাগজ লয়ে আইছে এটা দেন বুঝুন না দিকে তো তোমার হেল্প চাইছে তুমি একটু গিয়ে বাইসাবরে হেল্প করো না কেন তো আর মানে করা লাগে না আব্বারে তো পরে গেলেও হয় আর খালি আব্বা 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 করো অত দামা দিও না আমার একটু রেডি হইতে দাও বালা করিয়া কোন সময় খালি সিলাই রে খালি হাসতাম দুনিয়ার সকল খাম একবাই দি আর তোমার হাজার খাম একবাই দি দুনিয়ার কোনো খামও খাম নাই খালি হাজার খামও খাম বিয়ার ফোর থেকে ওখান পর্যন্ত তুমি তো খালি হাজরাইও খালি হাসতেও আছো কইলাম আজকে তো কম হাসলে হয় না আমার কোনো বন্ধু বান্ধব হলেও তা দেখা ওরা দিতাম না আমার বাপরে দেখা দিতাম আমার বাপের সামনে তুমি হাইজা গেলেও কিতা আর না গেলেও কিতা আর ওই যে বৃদ্ধাশ্রমের যে ম্যানেজার এই যে কেয়ারটেকার যারাও আছে এরা তোমার বারবার দিচ্ছে এরা তো নয় হাইজ জায়গায় দেখা দেখুন তা নাই এলাই হইলাম আজকে তো জলদি হইলাম আমি যাই কি আমরা বিরক্ত করি না আমি আমার খান শেষ করলাম লাগে মনে আছে 3-4 দিন লাগবে বুঝা কেউ বিয়ার বাড়ি যারাম মনে বিয়া হাদিয়া উজি একবারে নয়া হাদিয়া আচ্ছা তুমি রেডিও থাকছি কিন্তু কিন্তু আমারও শেষ ফলিগুন কে নিত অন্য নিয়ে যে রাখছো আইরা পরে দিয়ে তো আবার 1000 টাকা লয়ে গিয়ে বাজার থেকে কিনা লাগবে নিজে গিয়া কোন দিকে আড়াই গেলা আড়াইছি না নিজেও বুঝে বুঝাও রেডি তুমি ওই যে তোমার আলহামদুলিল্লাহ কোন দিছিলাম আপেল আর কমলা হয় কেন কম হয়ে গেছিল আজকে কমও আপেলের কথা আর বলে আনতো লয়ে যাই রাস্তা থেকে আমার ফ্রেন্ড হইতাম না খালি উল্টা বলে মাথা মাথা ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো দিও জি আইও জি জি আসসালামু আলাইকুম চাচা আপনার সাথে আইছেন আপনার লগে সাক্ষাৎ করতে ফাটাইতাম লগে স্যার বউ আইছেন চাচাজি তারার ভিতরে ফাটাইতাম ঠিক আছে ফাটা
স্যার তাই ভিতরে যাইতাম। আচ্ছা তুমি যাও ভাই সাহেব, আপনার আব্বার লগে গিয়ে একটু দেখা করিয়া হোক। আর আমরা এখানে সেবা লইয়া আপনি মোটো চিন্তা করার যাইবা না, কারণটা হইল গিয়া সর্বোচ্চ সেবা আমরা ওখানেও দেওয়া হয় এবং নিরাপত্তাও আছে। হ্যাঁ, আরেকটা বিষয় হইল গিয়ে আমরা বাইরের কোনো খাবার আসলে এখানে এলাও করি না। যেহেতু আপনার সাথে অন্যরকম একটা সম্পর্ক, সেই সুবাদে মানে আজকেরটা মানিয়ে নিলাম, ভবিষ্যতে আর বাইরের কোনো খাবার আনবে না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আর মানে শুধু ফল ফ্রুট আর কিছু নাই। জি না, আমি ফোন করেছি। আমি তাকে আগেও কইছিলাম যে ইটা আনতো না, কি দরকার আছে আপনারা এটা দেন না, এর চেয়ে পালা পালা কাটিয়ে তো দেন। বাইরে থেকে কে না কে কিতা নিয়ে খাওয়াইয়া পরে আরো একটা থেকে একটা দুর্ঘটনা ঘটাইব, কোনো দরকার আছে না। আমি যেটা কই উনিও কোনো দরকার নেই, তা আমার বুঝছনি এটা তারা দেন কেন? ঠিক আছে, হ্যাঁ আজকের লাগি মানে এই বিষয়টা এই জায়গায় থাকি যাও। আর খাওয়া এই ওখানে আপনার যাও, আপনার জি জি, আজকে কোনো সমস্যা নাই। পড়া মেলার সঙ্গে দিতে বলি। দেখো আমার টাকা কম খরচ করো। কিছু আছে বাহ। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? স্যার দেওয়ানোর ভিতরে বেলাবেলা থাকা যায়, ওরা আসি আর কি মানে তবে বৌমা ভালো আসনি। জি আসি কোনো রকম, আপনারা দূরে ধুইয়া আমরা কোনো আর ভালো থাকতাম পারিনি, আর কাছেও রাখতাম পারি না। আপনারা তো সেবা যত্ন করবো কে? হয় ঠিক করছো বৌমা, আমার সেবা যত্ন করবো। ছেলে সন্তান আছে, ছেলের বউ আছে, আমার আমার সেবা করবো। আসলে আব্বা তাই কথাটা ইলাখান হয়েছিল না, ওখানেও হইতেছে এটা আর কি। আমরা বাড়িঘর তো খালি, আর খামার মানুষের তো কেউ নাই, আর তাইনোর তো আসলে উন্দালো খাম কাজ করে অভ্যস্ত নাই। ও হইরা সেবা যত্ন করতো খেয়ে আব্বা, আপনি অন্য লাখান দিবা না ও কথাটা। না রে ভূত, অন্য লাখান নেওয়ার মতো বয়স আমার আর রয়েছে না। বয়স হয়ে গেছে, সব বাদ কথা আমার মাথা ঢুকেও না ঠিক মতো। ঠিক আছে বহ, তুমি বহ, তাই না বহ, বহ গো বৌমা বহ। জি আব্বা, বই না আপনি ফেলে যান দিল বউ। ও আব্বা কি বুঝলাম না, হবলা হলি রইল খাইলাম না দেখি। বুঝলে তোমরা সেখানে আমার বড় আরামে রাখছো, বড় শান্তিতে রাখছো। খুব বেশি আরাম আর শান্তি মুখোমুখটা ঢুকে যাবে ভূত, এটাকে খাইলাম না। বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নাই। আমি আসলে আঙ্গুর আনছি, কলা আনছি, আপেল আনছি। এটা তো খালি জানি তো তোমরা দেখি তোমরা বউ, তোমরা আজটা দিন থাকো, আজ হয়। তোমরা লোকে বউ মরতাম, ঠিক আছে আব্বা, ও শান্তি আমার। আচ্ছা মহারাজ। জি না আব্বা, আজকে তো সময় নেই, আজকে বাক্কা খাম আছে যাইতাম গিয়ে। এরে তোমার যে কইছিলাম বাইসাবেরও কাজটা কোনো দিতেই মনে নেই। ও আব্বা আমি তো ভুলে গেছিলাম। সময় নেই, আমারও সময় নাই দেখুন, আমারও সময় হচ্ছে ফুরাই দিবা। যাও বৌমার পয়সা হলো কি তাম ওখানে আমি করবো। আমরা আরেকদিন আমার আর একদিন সমস্যা নেই, আরো তো বই যাবো আব্বা, না সমস্যা নেই। না না অসুবিধা নাই, বৌমার আমাকে করি না। যে আব্বা খামটা খুব জরুরি আচ্ছা খেয়াল রাখবা নিজের ভাই, তোমরাও খেয়াল রাখো। যে কোনো সমস্যা হলে আমার ফোন দিবা। ফোন দিন যেন আপনি, হ্যাঁ কোনটা লাগলেও ফোন দিবা। মেয়াদারে হয়ে রাখছি, যা যা লাগে সব দিব নে। আচ্ছা রে বৌমা, তা আমি উঠি যাই দিলে আমি এখন। আচ্ছা আচ্ছা খাইবা মতো হইলে আমি রাখছি, আচ্ছা আঙ্গুরও আছে ওখানে। আচ্ছা আচ্ছা আপনি যাই এখন। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। যাই, আসসালামু আলাইকুম। সময় আর নদীর সুর কেউ লাগে বইয়া থাকে না। আমারও সময় ভুলাই গেছে দেবার। তুমি তাই সুখে থাকছো রে বাবা, তোমার তার সুখও আমার সুখ। ওগুলো তুললাম। মিলাদ হোক আর যাই হোক, হুজুরে যেন আমার হায়াত লাগি দোয়া না করো, আগ বাঁচতে চাই না। আমরা এই দিনে বাঁচিয়া গেতাম, আমরা আপন করতে কেউ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তৃপক্ষকে আসলে ডাক দিলাম, একটা পড়িয়া নাই, বিভিন্ন সময় তো আবার কম
আসুন নি খেয়েও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তো সময় কম, আমি আবার আপনারা একজন আধা ঘন্টা সময় দিয়া যাইতে আমি লন্ডনে বাড়ি মিলাদে প্রায় আছে। আপনারা কর্তৃপক্ষ শেষে আসুন সব আনাইলেন, আর মানুষ তো কম কিতা, আর সব যে নিরাই শুনশান নীরবতা, হ্যাঁ অবশ্য নীরবতা বড় কথা, এটা তো বিয়া বাড়ি না, বৃদ্ধাশ্রম। সকল দুঃখ যন্ত্রণা জ্বালা পাইয়া এখানে আহিছে, সবের তো মন খারাপ। আর এরা একটু জিন্দার লাশ, দেখতে মনের তারা বাঁচি আছে, কিন্তু মনে মনে কিন্তু এরা মরা। এটা এক ধরনের মৌতা বাড়ি কোয়া যায়, বিয়া বাড়ি তো আর নাই, উলি হইতো। আরো কয়জন আছেন বেমার থাকে? অসুস্থ না, অসুস্থ সমস্যা নেই, তারা আল্লাহ শিফা দিতা, এর লাগে আমরা মুনাজাত করবো, দোয়া করবো, সিন্দেশলা করছেন নেন যেতে ঠিক আছে। ওই তো বসে এরে আপনারা সম্ভবত জানোই আজকে কেন মিলাদ হইব, তো অজু টজু করছেন না আপনারা সব? আর যদি অজু করে তখন ওখান তকি লাগাই দেন, তকি লাগাইলে আমরা সবাই মিলাদ করবো, একলগে দোয়া করবো, ইনশাল্লাহ আপনারা আল্লাহ শিফা দিবা। পয়সা তো কি লাগাবো? আইসে একা যাই মু একা, সঙ্গের সাথী নাই রে। ও যে দেখলাম এই মুরগি মানুষগুলা আর কয়দিন পুরো খবর বাসি হয়ে দিবা, একলা যাইবা দুনিয়ার ডাক্তার আল্লাহ নজির দেখাই দিলাই। ও যে মানুষগুলো গড় ছাড়া, গৃহ ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, তারা সব মৃত্যুর পথে যাচ্ছে। দেখ তোকে লাগাইছো নি? মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি তোকে লাগাই না? বাবা আপনার তো সিলা সিলা নাম লাগে। সিনা সিনা লাগারও তো কথা, কারণ এই দুনিয়ার আলো বাতাস কথা আপনিও তো আমার দেখাইছই। হুজুর আপনি এটা কিতা কইরা? আমি ঠিকও কইলাম আব্বা, আব্বা তুমি আমার চিনছনি, আমি তোমার খবর আব্বা। তুমি আমার আপনি আপনার মা বাপের খোঁজ খবর কোনো সময় নিছেন না। আপনি দুনিয়ার মানুষের জ্ঞান বাটিয়া দেয়, আলোর পথ দেখায়, আর আজকে আপনার বাপ বৃদ্ধাশ্রম। আমার ভুল বুঝবা না, আমি আসলে জায়গা থেকে পড়ালেখা করছি, তোমার জায়গিরও আছে। জাগিরও থাকো না তো ভাড়াও থাকো। আপনি আমার সঙ্গে আমারও কত নীতির মাত নাই, আর আপনার বাপ বৃদ্ধাশ্রম খাদ্য দিবাই গড় খুঙ্গা, খাদ্য করে আগার খুঙ্গা। আমার সরম দিবা। আচ্ছা আপনার এখানে ম্যানেজার কয়? আছে আপনার ভালো লালা মিয়া শান জনাব। ইয়াল্লা আপনি আসছেন, আমি রেডি ও আতর খামটা শেষ করি আইলাম। আপনি মিলাদ পুরো ঠিক আছে, আমি ওখানে মিলাদ সংক্রান্ত কোনটা হয়ে গেলে আপনাকে চাইছি না। আমি এসে আমার বাবার লাগি। আপনার বাবার লাগি? জনাব আমি একটা জিনিস আসলে বুঝলাম না, আপনি একজন হুজুর মানুষ হইয়া এখানে আপনি আপনার বাবারে বৃদ্ধাশ্রম দিতা? জি না, আমি বৃদ্ধাশ্রম দিতাম না, আমি এক অবাগা সন্তান। আমার অজান্তি আমার বাবা আজ ওই দিন ধরে আপনার বৃদ্ধাশ্রম আসে। আপনার বাবা আমরার বৃদ্ধাশ্রম আসেন? জি হয়, মাত্র দেখি এলাম আপনার বৃদ্ধাশ্রমের বেড নাম্বার 18, তাই আমার জন্মদাতা ঠিকা। 18 নম্বর বেডে তো খদর মুন্সি তাই নাম, তাই না আপনার বাবা? আসলে দেখুন তানরে আমরা এই আশ্রম আনার পিছনে আরেকটা ঘটনাটা এরকম। একদিন হঠাৎ মানে আমি দেখলাম তাই রাস্তার খুব বেশি মেঘর মাঝে আসলে তাই মানে ভিজিয়া আসলে মানে কোনো স্থান পাইলা না আর কি। মানুষের দেখে আমার খুব কষ্ট লাগছে, লাগাবাদ আমি গিয়া তার খান্দাত গিয়ে বইয়া হইলাম যে বলে আপনি মেঘর মাঝে মানে বীজ রাখেন, তাই হইয়া বলে দুনিয়ায় তার কেউ নাই। তখন আমি ওইটা বললাম আপনার যখন দুনিয়াতে কেউ নাই, আপনি আমার উপরে ভরসা করতে পারেন, আমরা একটা আশ্রম আছে। ওরকম কথা মাথা পড়ে তাই রাজি ইসলাম, তাই না হর রাইতাম বলে না মানে ইনো গেলে তো অনেক টাকার দরকার আছে, নানান জাতর নিয়ম কানুন আছে। আমি তার দুইটা কইছি আপনার 1 পয়সাও লাগতো না। অনেক দানশীল মানুষের উদারতার কারণে আমরা এই প্রতিষ্ঠানটা চলে। জি বুঝতাম পারছি। আসলে জনাব আমি এক নিষ্ঠুর বাস্তবতার শিকার। খুব ছোটবেলা থেকেই জায়গির তাকিয়ে পড়াশোনা করছি, বড় হওয়ার পরে আমি মা বাবার প্রতি অভিমান লুকাই দিয়েছিলাম, ভাবছিলাম তারা মনে হয় আমার বুলিয়া রয়েছে। ওখন আপনার স্ত্রী সত্য জানতাম পারলাম আমার মা মারা দেওয়ার পরে আমার আব্বারই বেহাল দোষ। জনাব আমি আমার আব্বারিকে দিয়ে দিতাম গেছে, আপনি ওখানে আমার আব্বারি নিতে আমার কিতা করতে হইব জনাব।
অবশ্যই আপনি আপনার বাবারে নিতে পারবেন। আমরাও তো চাই প্রতিটা সন্তান তার মা এবং বাবারে আলগায় রাখতো। যেমন জন্মের পরে একটা শিশুরে যেমন মা বাবায় আলগায় রাখে, ঠিক তেমনি সন্তানরা বড় হওয়া বাদে মা বাপরেও ওভাবে আলগায় রাখতো। অবশ্যই আপনি আপনার বাবারে নিবা। আমরা ছোটখাটো একটা ফর্মালিটি আছে, ওটা খালি মেনটেন করলে হয়ে যাবে। অবশ্যই। তবে কথা দেওয়া লাগবে, কোনো অবস্থাতেই আপনি আপনার বাবারে অবহেলা করতে পারতেন। কোনো সময় এটা লইতো না। আমি কোনো সময় আমার মা বাবা সেবা করতাম পারছি না, যেটা সুযোগ পাইছি যেন আমি কোনো ধরনের কোনো ক্ষেত্রে করতাম না। আহারে ওলাখান যদি প্রত্যেক সন্তানে ইয়া মা বাপরে লইয়া আইত কি তে তো বৃদ্ধাশ্রম খালি থাকলো নে, খালি খা খা করলো নে। কত শান্তি ভাইরা। ফুরুত্তাই নাই আমার চলাইও না রে, গোদারে চলাইলে জানি গোদা দি বাইরে আইলি মুদাই তাই নিন তাকি যাও না। আপনাকে আসলে না পারেন আমার আমার বুয়ারে একটু খবর দেব বাবা। যাচ্ছা আপনার ফেরা সামনে করেন না কেন, আমি খবর দিলাম। স্যার গতকাল বানেন শরীর তো খারাপ করে যেতাম, গোয়া গালাইতে পারো না। কত সময় থেকে এই অবস্থা? ও তোরা সময় থেকে কই তুমি ডাক্তারকে ফোন দিও। গেছে। মিলি দাও মিলিয়া করো না, আমি ওখানে বাড়িতে আইছি। আচ্ছা আচ্ছা তুই রাখলে মনটা আমার আব্বার বৃদ্ধাশ্রম থেকে মেয়াদের ফোন দিছে, রাখ। হ্যালো, আসসালামু আলাইকুম মেয়াদ সাহেব। জি জি দাও, বেশি খারাপ অবস্থা। এই যাও এটা হয়ে গেল, এটা আসলে করো বৃদ্ধাশ্রম আব্বার অবস্থা বলে খুব খারাপ। তারা আকুইর উপরে মানে ভাই চাষ করে নোয়া ফলে দেওয়া খুব সমস্যা হলো। কখন যাওয়া লাগবে? বেগলা হওয়া লাগতো, তুমি আমার লোকে না বেশি অবস্থা খারাপ, বেশি আমি জরুরি দিতে দিতাম দিতে দাও। ও ফোক আছে না করো কিতাবা তোমরা রিভাইজ তো উলি কিতা রকেটের গতিতে দেখলাম এই মেটার বেটি আমার ও মোর বিয়ে তো বেমার পড়ে গেছে, ও তাই ফুয়ার বউ আর ফুয়া আইছে দেখা। মুরব্বী বেমার ও বা দেখা যায় মনে কি ও দেখা যাইব, আপনার লাগে সমস্যা নাই। আচ্ছা দেখি কোন সময় ফোন করলাম? আচ্ছা ডাক্তার সাহেব কোন জায়গাতে আছে? ডাক্তার সাহেব ফোন দিয়েছিলাম, তাই আরো জায়গা তো রুগী দেখান কইছে না, রুগী দেখে আবার আইবা। রোগী দেখে একবার কইলে তো হইতো না, তো এই জায়গায় তো পেশেন্ট তো জরুরি অবস্থা, নাহলে অন্য ডাক্তার ফোন তো যাও কই। বাবা ও বাবা কি দিয়েছে আপনার বাবা? বেশি সমস্যা করেননি ও বাবা, কিছু লাগতা নেই। ও ডাক্তার কই, ডাক্তার কই? ডাক্তার সাথে কল দেওয়া হয়েছে তাই নাই আইছেন না এখন ডাক্তার? আইরা আপনার বেশি খারাপ লাগে আপনার? আমার খুব চলছে। আমার বই না বাবা, আপনি পেরেশানি করো কি দিয়েছে আপনার? ভাই সাহেব ডাক্তারও খবর দিয়েছেন নি? যে ডাক্তার সাহেবের কল দেওয়া হয়েছে, তাই না আরেক জায়গায় রুগী দেখা শেষ করে তাই নেওয়ার লোক। এর বাদেও আমরা অল্টারনেটিভ অন্য ডাক্তারের ব্যবস্থা করে দিয়ে যাইলাম গিয়া, চিন্তা করবা না। তো সুস্থ, হঠাৎ করে যে অসুস্থ হয়ে গেলা। ও বাবা কি দিয়েছে আপনার? কিছু জানা যায় না, কিছু আগে নিতাম নি কি আব্বা? কোথায় যাবেন? আপনি তো আব্বা কিছু জানা যায় নাকি? বেশি খারাপ লাগেন না আপনার? কিছু কই যাবে? আমার তো আজ শুক্র দিন, অতদিন আমি বন্দি আসলাম। আজ আজ আমি মুক্ত হইব।
আজ তো আমার শুকর দিন। আব্বা আমার আমার আর কোনটা সাবান নাই রে বোধ। তুমি এক কাম হলো রে বোধ। কিতা আব্বা তুমি ওগুলোর ও মাথার উপরে বুকুর বরাবর আরামর দিকে এখন ফের একজন বোধ। আর ও যে ও গুড়াবাই বড় দিকটা সুন্দর একটা ফ্রিজ একবারে বোধ। আর আর ওখান তো দাদু নাই তো তো উষা দিকটা আরামর একটা দাদু বান্ধবী বোধ। আব্বা আব্বা কতদিন ধরে তুমি ও আশ্রম তোমার আমি প্রতিনিয়ত আইয়া দেখছি, আমি জিজ্ঞাসি আব্বা তোমার কোনটা লাগবো নি, আব্বা তোমার কোনটা লাগবো নি। তুমি আমার উঠিয়া বলছি তোমার কোনটা লাগতো না, তোমার কোনো চাওয়া নাই। কিন্তু আব্বা আজ তোমার অবস্থা খুব খারাপ। আজকে তুমি ফ্যান ফ্রিজ জাজিম এটা কিনে চাইলে আব্বা। উঠে এই জায়গা তো এটা ছাড়া তুমি আরাম পাইতে না রে বোন। আব্বা ও আব্বা আব্বা পয়সা আর কান্দাকাটি করবা না। আপনার বাপে আপনারে কিতা কইয়া গেছেন, আপনি কথাগুলা বুঝছেন নি? আপনার বাপে কইছেন ও রুমে একটা ফ্যান লাগাইতা। আপনি সম্ভবত ফ্যানের বাতাস ছাড়া আরাম পাই না। আর একটা কথা কইছেন, আপনার বাপে কইছেন ও রুমে একটা ফ্রিজার এনে রাখতা। আপনি সম্ভবত ফ্রিজের ঠান্ডা পানি ঠান্ডা রাখিয়া ফলমূল না খাইলে আপনার ভালো লাগে না। আর একটা কথা কইছেন পয়সা, ও রুমের মাঝে উষা এখন জাজিম লাগাইতা। আপনি সম্ভবত উষা জাজিম ছাড়া আপনার ঘুম হয় না। একটা কথা জানেননি পয়সা, এই দুনিয়ায় যে সন্তানে তার মা বাপরে বৃদ্ধাশ্রম দেয়, ঘুরি ফিরি তার ঠিকানাও বৃদ্ধাশ্রম হয়। দুনিয়ার দান দুনিয়ায় পয়সা, সেগুলো যদি আপনি ইট মারেন ঘুরি ফিরি আপনি পাটকেলু খাইবা। আপনার বাপে বুঝি দিছেন পয়সা, ঘুরি ফিরি আপনার শেষ ঠিকানা ও বৃদ্ধাশ্রম।